হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি আমার বাড়ির পুজোর ভিডিও নিয়ে। তো দেখো, বাসি কাজ সারা হয়ে গেছে আমার। ৮টার মধ্যে কমপ্লিট করে ফেলেছি আমার বাড়ির সমস্ত কাজ। এবার করব পুজো। স্নান সারা হয়ে গেছে। আমার দুষ্টুকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা বড় কাজ। ওকে না ঘুম পাড়ালে আমার পুজো সারা হবে না। ও আবার পুজো করার সময় কোলে উঠে ঠাকুরের পুজো কিভাবে করছি দেখতে খুব পছন্দ করে। একদমই কোল থেকে নামবে না, আমাকে ছাড়বে না। কোলে নিয়ে চুপ করে যে থাকবে সে থাকবে না, দুষ্টুমি করবে, গোপোষণাকে হাত দেবে, সব থালা নামিয়ে দেবে। সেই জন্য আগে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমি পুজো সারতে এসেছি। আর এক হাতে কোলে নিয়ে এক হাতে পুজো সারা তো হয় না, খুবই অসুবিধা। আবার শাঁখের আওয়াজ তো খুব পছন্দ করে। এ নিয়ে একটা ভিডিও আমি বানাবো, সে তোমাদের সাথে শেয়ার করব। পুজো করার সময় আমার ছেলে কিভাবে দুষ্টুমি করে। এই যে দেখো, কথা বলতে বলতে দেরি হয়ে গেল অনেকটা, আমার পুজো এগিয়ে গেল। তো এখানে সব ঠাকুরকে আমি ফুল দিয়ে দিয়েছি। সকালবেলায় মা ফুল সব তুলে এনে, না তো ফুল তুলতে গেলে আরও দেরি হয়ে যাবে অনেকটা। সেজন্য মা ফুলটা সকালবেলায় তুলে নিয়ে আসে, রেখে দেয় যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, আগে গবলু সোনাকে স্নান করিয়ে নিয়েছি, প্যান্ট জামা পরিয়ে দিয়েছি, গবলু সোনাকে সাজিয়ে দিয়েছি, মুকুটও পরিয়ে দিয়েছি। এবার থালায় সব ঠাকুরকে দেওয়ার জন্য থালা সাজিয়ে নিলাম, গ্লাসে জল দিয়ে দিলাম। এবার সব ঠাকুরকে আমি দিয়ে দেবো। দেখো, আমাদের বাড়িতে কিন্তু অনেকগুলো ঠাকুর আছে। তো এক এক করে সব ঠাকুরকে আমি খেতে দিয়ে দেবো। এইভাবেই আমি পুজো সারি। তারপর বাতি জ্বেলে নেব, ধূপ জ্বেলে নেব, ঠাকুরকে দেখিয়ে দেবো। বাইরেও দেখিয়ে এসেছি, দেখিয়ে আসবো। বাইরে তুলসী গাছের দেখিয়ে আসবো। দেখো, এবার ধূপটা দেখিয়ে দিলাম, বাতিটা দেখিয়ে নিলাম। যখন এই বাড়িতে আসি আমি পুজো করতে পারতাম না, শাশুড়ি মা আমায় শিখিয়ে দিয়েছে, তখন থেকেই এইভাবেই আমি পুজো সারি। দেখো, আমার পুজো সারা হয়ে গেছে। এবার প্রণাম সেরে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে।